প্রিয় বন্ধু, আমাদের দীর্ঘদিনের দীর্ঘকালের সহযোগী এখানে উপস্থিত আছেন আমার গুরু এবং রাজনৈতিক নেতা জনাব আজকের প্রোগ্রামের উপস্থাপক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, উপস্থিত আছেন আমাদের রমিজুদ্দিন রবি ভাই, রাজু শাহ ভাই, তারপরে হচ্ছে কমরুদ্দিন ভাই, তার নবী হোসেন এবং বেলাল হোসেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রাজপথের লড়াকু সৈনিক এই শব্দটার সাথে আমরা অনেক দিন থেকে পরিচিত। আমরা দীর্ঘকাল ধরে দরিদ্র দেশ বলে কিনা জানি না, দরিদ্র মানুষের যেমন সারা জীবন শ্রম দিতে হয়, তেমনি দরিদ্র দেশের মানুষের রাজনীতি করুক আর ব্যবসা করুক আর যাই করুক না কেন, প্রতি মুহূর্তে তাকে সংগ্রাম করতে হয়। আর আমাদের একটা দুর্ভাগ্য কি, আমরা যখন দেশ স্বাধীন হয় বা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, যেহেতু আমি মুক্তিযুদ্ধের একটা জেলার ইতিহাস লিখেছি, আমি এই বিষয়টা কাছে থেকে দেখেছি, তাদের একটা অবিনাশী স্বপ্ন ছিল। সেই স্বপ্ন হচ্ছে দেশ সমৃদ্ধ হবে এবং তারা ভালো থাকবে, তাদের বংশধররা ভালো থাকবে। তাদের জীবনে যে অনিশ্চয়তা, সেটা বংশধরদের ক্ষেত্রে থাকবে না। কিন্তু দুর্ভাগ্য, এদেশে বারে বারে এমন সব ঘটনাগুলো ঘটে যে ঘটনাগুলোর প্রেক্ষিতে আমরা অনেক দূর পিছিয়ে যাই। আমরা একদম সাপ লুডো খেলার মতো অবস্থা হয়ে যায় দেশের। যখন একটা দুঃশাসন চলে আসে, সাপের মুখে পড়া মানে হচ্ছে যে শাসক যদি সাপ হয়ে যান, তাহলে দেশ এবং জাতি ওই রকম পিছিয়ে যায়, অনেক দূর পিছিয়ে যায়। সেই পিছানো অবস্থা থেকে আবার টেনে তোলা খুবই দুরূহ ব্যাপার। এবং সেরকম দুঃসাহসী নেতা না হলে, জিয়াউর রহমানের মতো খাঁটি দেশপ্রেমিক অথবা দূরদর্শী এবং জানবাজ কান্ডারি নেতা না হলে তারা সেই অধপতন বা দরিদ্র অবস্থা থেকে মানুষকে টেনে আনতে পারে না। তো আমরা বারবার এরকম দেখেছি, শেখ মুজিব যেটা পারেন নাই, আজকে ইউনূস সেটা পারতেছেন না, এরশাদও পারে নাই, শেখ হাসিনা তো একেবারে অতল গহ্বরে দেশকে নিয়ে ছেড়ে দিয়েছেন। উন্নয়নের কথা বলেছেন, যেমন বর্তমান সরকার সংস্কারের কথা বলে, এই কথাগুলো এক ধরনের চাপাবাজি, চালবাজি। কিসের সংস্কার? কতক্ষণ লাগে সংস্কার করতে? আর সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা রাতারাতি সংস্কার হয়ে যাবে আর আমরা একেবারে ইয়েতে চলে যাব, একেবারে সব সাধু সন্ন্যাসী হয়ে যাবে এমন না। অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, অনেকগুলো কমিটি, কিন্তু বাজার দর নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা শক্তিশালী কমিটি হওয়া দরকার ছিল, যেটা বার্নিং ইস্যু, যে বাজার দর কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তারপরে ঢাকা শহরের যানজট, সারা দেশেই যানজট হয়, বিশেষ করে ঢাকা শহরের যানজট, পরিবহন খাত, এইসব জিনিসগুলোতে ভয়াবহ অরাজকতা। এই জায়গাগুলোতে যেগুলো জনগণ যার দ্বারা সম্পৃক্ত, জনগণ যে বিষয়গুলোতে উপকৃত হবে, সেই বিষয়গুলোতে সরকারের তেমন নজর ছিল না। সরকার কেবলই, আমার কাছে মনে হয়েছে যে প্রফেসর ইউনূস রাজনীতিবিদ না, তার সমালোচনা কি করব, সবসময় তিনি এদেশের মানুষকে কাজে লাগাতে চেয়েছেন, মানুষকে ব্যবহার করেছেন, সুবিধাটা তিনি নিয়েছেন। তিনি ব্যবসাটা ভালো বুঝেন, সেবাটা ভালো বুঝেন না। একজন রাষ্ট্রনায়কের সেবাও করতে হয়, ব্যবসাও করতে হয়, বা ব্যবসা মানুষকে শেখাতে হয়। সবচেয়ে বড় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, সার্টেন টাইমের মধ্যে গ্রামীণ ব্যাংকের যে ইয়েটা ছিল, ট্যাক্সটা ছিল, সেটা তিনি মওকুফ করে দিয়েছেন। কেন রে বাবা, তোমার কি টাকার অভাব? এত টাকা তোমার কেন লাগবে? তোমার তো বংশধরে নেই। শেখ হাসিনা বলতেন যে আমার কিছুই নেই, কারো দরকার নেই, কিন্তু একটা দেশ লুট হয়ে গেছে তার মাধ্যমে। তেমনি তিনিও যদি বলেন যে আমার কিছুই নেই, তার ওয়াইফ একেবারে বলতে গেলে তার সন্তানহীন একজন মানুষ, সেই মানুষের কত টাকা লাগবে? তিনি বলেন যে আমার কোনো মালিকানা নাই, সব মালিকানা বিভিন্ন সংস্থার। তো সংস্থাগুলো কুক্ষিগত করে রাখছে। কারণ আমাদের দেশে এত বড় একটা এই প্যান্ডেমিক হয়ে গেল, যেটা এই যে করোনা, আরও এরকম অনেক সময় অনেক ভয়াবহ ঘটনা ঘটে। আমরা কখনো দেখি না ইউনুস সেন্টার বা ওই রকম প্রতিষ্ঠান থেকে জাতির উন্নয়নে বা জাতির স্বার্থের বিশেষ কোনো অবদান রাখতে। তো এই যে চাপাবাজি করা, ঠিক আমরা দেখলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কালকে একজন আলোচক তুলনা করেছেন, আমার কাছে এটা যথার্থ মনে হয়েছে যে উনি যেখানে স্বার্থ দেখেন সেখানে যাবেন। আমরা দীর্ঘকাল ধরে তার পক্ষে কাজ করেছি, যে স্বৈরশাসন বিরুদ্ধে কথা বলার একটা স্কোপ ছিল। আমার মনে হয়েছিল তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, তার পক্ষে কথা বলার কেউ নেই, এরকম আমরা সবাই দল বেঁধে তার পক্ষে কাজ করেছি। তো সেই মানুষের মিনিমাম কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। সেই কৃতজ্ঞতা বোধ না ইউনূস সাহেবের আছে, না তার স্টাফদের আছে। সুতরাং আমরা মনে করি একজন অকৃতজ্ঞ লোকের কাছ থেকে এ দেশ কি আশা করতে পারে, যিনি জিয়াউর রহমান, এরশাদ, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া সকলের কাছ থেকে সর্বোচ্চ সুযোগ নিয়েছেন, কিন্তু সেই সুযোগের প্রতিদান দেওয়ার যে বিষয়টা, সেটা তিনি কখনো উদার হস্তে করেন নাই বলেই আমার কাছে ভয় লাগে
যে একজন মহা সম্মানিত ব্যক্তি, নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি আজকে আমাদের দেশের হাল ধরে আছেন, না জানি কোন অসম্মানিত হয় তিনি বিদায় হন, সেটা আমাদের দেশের জন্য মঙ্গলকর হবে না, আমরা এটা চাইও না। কিন্তু তার অদক্ষতার জন্য যদি সেই ঘটনা ঘটে আমরা খুবই কষ্ট পাবো। অনেক ধন্যবাদ আয়োজক আমাদের কলিম ভাইকে এবং যারা সংবাদ সংগ্রহ করতেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে